অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন। সমাজকর্মী টনি রবিনসনের আহ্বানে বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। ডানপন্থী বৃহতি জমায়েতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। বিপরীতে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পালন করেছে পাল্টা কর্মসূচি। অভিবাসন বিরোধী বিক্ষোভের জেরে বদলে গেছে লন্ডনের চিত্র। যে কোনো মূল্যে অভিবাসীদের ব্রিটেন ছাড়া করতে মরিয়া ডানপন্থীরা। অভিবাসীদের জন্য নির্ধারিত হোটেলগুলো ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। হাতে প্লেকার্ড আর সেন্ড দেম হোম বলে স্লোগান দিতে থাকেন লাখো মানুষ। নিজেকে ন্যায়ের পক্ষে দাবি করা সাংবাদিক টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নেয় 1 লাখেরও বেশি মানুষ। অভিবাসীদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি অসন্তোষ জানান বিক্ষোভকারীরা। অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই সমস্যা আমাদের জীবনমানে প্রভাব ফেলছে। নাগরিকদের জায়গা হয়েছে এখন রাস্তায়, আর অভিবাসীদের রাখা হচ্ছে বিলাসবহুল হোটেলে, দেয়া হচ্ছে নানা সুযোগ সুবিধা। ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কো। এ সময় সরকার পতনের আহ্বান জানান তিনি। মাস্কের দাবি, অভিবাসীদের কারণে মত প্রকাশের স্বাধীনতা হারাচ্ছে ব্রিটিশরা। বিপরীতে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠন পালন করেছে পাল্টা কর্মসূচি। স্ট্যান্ড আপ টু রেসিজমের ডাকে আয়োজিত পাল্টা সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। পাশাপাশি অবস্থানে থাকা দুপক্ষকে আলাদা রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তবে বিশাল জনস্রোতে বিক্ষোভকারীদের লাথি, ঘুষি, বোতল, ফ্লেয়ার ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় পুলিশকে। নিরাপত্তা বাহিনীর দাবি, রবিনসনের সমর্থকরাই পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হন অন্তত 20 জন, যার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ঘটনায় আটক করা হয় বেশ কয়েকজনকে। চলতি বছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে 28,000-এর বেশি অভিবাসী অবৈধভাবে ব্রিটেনে যান। রেকর্ড সংখ্যক আশ্রয় আবেদন জমা পড়ায় ক্ষুব্ধ ব্রিটিশরা। এতেই অভিবাসন ইস্যুটি ব্রিটেনের অর্থনীতিকে ছাপিয়ে পরিণত হয়েছে রাজনৈতিক এজেন্ডায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।